একটা মোবাইল ফোন দিয়ে আপনি আসলে কি করেন? এই জিনিসটা যদি আপনি একটা মোবাইল ফোন কেনার সময় মাথায় রাখেন, তাহলে অবশ্যই আপনি এর নেটওয়ার্কিং সেকশনের যে স্পেকসগুলো আছে সেগুলো ভালোভাবে জানার চেষ্টা করবেন। মানে অ্যাকচুয়ালি এটি কী ধরনের ডাটা প্রসেসিং করতে পারে, বিশেষ করে ওয়াইফাই এবং মোবাইল ইন্টারনেটের যে ডাটা প্যাকেজ সেটার ক্ষেত্রে। তো মোবাইল ডাটার যে ব্যাপারটা, এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, কারণ আপনার মোবাইল যে পরিমাণ ডাটা প্যাকেজ সাপোর্ট দিতে পারবে, যে পরিমাণ ব্যান্ডউইথ সাপোর্ট দিতে পারবে, এই জিনিসটা হয়তো বা আপনি আপনার অপারেটরের কাছ থেকে পাবেনও না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মোবাইল ইন্টারনেটের যে ব্যান্ডউইথ সেটা কিন্তু আপনার এরিয়া ভেদে ওঠানামা করে। অপরদিকে ওয়াইফাইয়ের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ উল্টা। এমনও হতে পারে আপনার যে রাউটারটা আপনি বাসায় নিয়ে আসছেন তার যে ক্ষমতা আউটপুটের, সেটা আপনার মোবাইল ফোনের থেকে অনেক বেশি হতে পারে। এবং আপনি হয়তো অনেকটা না জেনেই একটা এসি স্ট্যান্ডার্ডের মোবাইল ফোন মনে করেই মানে খুব বেশি একটা বাছবিচার করেন না যে এটা কী ধরনের এসি, এই জিনিসটা একটু দেখি। তো সেরকম বাছবিচার না করে আপনি যদি শুধুমাত্র এসি স্ট্যান্ডার্ড লেখা দেখেই একটা মোবাইল ফোন কিনে নিয়ে আসেন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনি এসি স্ট্যান্ডার্ডের যে মোবাইলটা নিয়ে আসছেন সেটা এসি স্ট্যান্ডার্ডের অনেকগুলো ক্যাটাগরির মধ্যে সবচেয়ে লোয়েস্ট। আর এখানেই ভাই এত হচ্ছে কিছু দেওয়ার টাইম আছে? নেট তো চলেই, এমন কোনো ফোন আছে যাতে নেট চলে না? सुन सुन इधर बेटे बात सुन। তো যা বলছিলাম, এখানেই হচ্ছে আসল ডিলেমা। প্রত্যেকটা রাউটার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে একটা নির্দিষ্ট পরিমাণ ব্যান্ডউইথ প্রোভাইড করতে সক্ষম, এবং এই পুরো ব্যান্ডউইথটা থেকে আপনি আসলে কতটা পাবেন সেটা ডিপেন্ড করবে আপনার মোবাইল ফোন এই রাউটারের কতগুলো স্ট্রিমকে একসঙ্গে সাপোর্ট দিতেছে তার উপরে। যেমন একটা এসি 1200 রাউটারের 5 গিগাহার্টসের মধ্যে দুইটা স্ট্রিম থাকে, এক একটা 433 এমবিপিএস করে, টোটাল 866 এমবিপিএস। এখন আপনি প্রায় দেখবেন যে একটা এসি 1200 রাউটারের 5 গিগাহার্টস থেকে অন্য আর একজন 866 এমবিপিএস পাইতেছে, অর্থাৎ পুরাটা, আর আপনি পাচ্ছেন 433 এমবিপিএস, অর্থাৎ অর্ধেক। তো এর কারণটা কি? কারণ হচ্ছে একটাই, আপনার মোবাইল ফোনটা ওই রাউটারের সঙ্গে পুরোপুরিভাবে ফুললি সিঙ্ক না। আপনার মোবাইল ওই রাউটারের দুইটা স্ট্রিমের মধ্যে অনলি একটাকে সাপোর্ট দিতেছে। এখন আপনি বলতে পারেন যে আমাদের সাথে এই দুর্ঘটনা ঘটার কারণটা কি? এর কারণটা খুবই সিম্পল। আমরা মোবাইল ফোন কেনার সময় যে ভুলটা প্রায়ই করি সেটা হচ্ছে হয়তো শুধু ক্যামেরা দেখি, স্পেসিফিকেশনগুলো দেখি, বাজেটের সঙ্গে মিল রাখার চেষ্টা করি, ইভেন কোম্পানিগুলোর যে কম বাজেটে গেমিং ফোন এরকম একটা প্রচারণার পাল্লায় পড়ে যাই। তখন কোনো কিছু ডিপলি চিন্তা করা ছাড়াই আমরা এগুলোকে কিনে ফেলি। ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ড বা ব্যান্ডউইথ এগুলো নিয়ে চিন্তা করার আমাদের কিন্তু কোনো সময় থাকে না। আর এই কারণেই আমি খুব ফ্রিকোয়েন্টলি এই ভিডিওগুলো আপলোড করতে থাকবো, যার সাইজ হবে খুব ছোট ছোট, এবং আমি এই সিরিজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে মার্কেটে অ্যাভেলেবেল আছে এরকম কোন মোবাইল ফোন থেকে আপনার রাউটার দিয়ে আপনি কতটা ব্যান্ডউইথ পাবেন। এতে করে আলটিমেট ফলাফল যেটা হবে সেটা হচ্ছে আপনি একটা ল্যাগ ফ্রি এবং স্পিডি ইন্টারনেট এনজয় করতে পারবেন। আর তাই এই মুহূর্তে আমার হাতে আছে ভিভো Y15S, এবং এটা ওয়াইফাই 4 মানে এন স্ট্যান্ডার্ডের সঙ্গে সঙ্গে ওয়াইফাই 5 অর্থাৎ এসি স্ট্যান্ডার্ড সাপোর্টেড। বাট শুধু এসি স্ট্যান্ডার্ড হলে তো হবে না। শুধুমাত্র এসি স্ট্যান্ডার্ডের দিকে লক্ষ্য রেখে আপনি যদি একটা মোবাইল ফোন কেনেন তাহলে কি হতে পারে সেটা একটু পরে আপনি থ্রোপুট টেস্ট করে যখন দেখাবো তখন বুঝতে পারবেন। তো মোবাইল ফোনটাকে তো দেখলেন, যেটা টেস্টের জন্য আমরা ব্যবহার করব। আর রাউটার যেটা ব্যবহার করতেছি ওটা হচ্ছে ডুয়েল ব্যান্ডের একটা এসি 1200 সিরিজের রাউটার, এবং তার ব্র্যান্ড হচ্ছে কিউডি। তো এখান থেকে আপনারা দুইটা ফ্রিকোয়েন্সি পাবেন। 2.4 গিগাহার্টসের যে ব্যান্ডউইথ, ম্যাক্সিমাম থিওরিটিক্যাল ব্যান্ডউইথ, ওটা হচ্ছে 300 এমবিপিএস, আর 5 গিগাহার্টসের যে ব্যান্ডউইথ সেটা হচ্ছে 867 এমবিপিএস। তো এই রাউটার থেকে আমাদের মোবাইল ফোনটা ম্যাক্সিমাম কতটা আউটপুট নিতে পারতেছে তার জন্য একদম ক্লোজ রেঞ্জ থেকে এর যে থ্রুপুট সেটা আমরা বোঝার চেষ্টা করব। দেখেন, ক্লোজ রেঞ্জে থেকে 5 গিগাহার্টসের যে কানেকশনের স্পিড থিওরিটিক্যালভাবে আমরা 433 এমবিপিএস পাচ্ছি। দ্যাট মিনস এই মোবাইল ফোনটা রাউটারের দুইটা স্ট্রিমের মধ্যে একটা স্ট্রিমকে সাপোর্ট করতেছে। এবং আমরা যখন এটার থ্রুপুট টেস্ট করব তখন দেখবেন যে এই কানেকশনের স্পিডটা আর থাকবে না, আরও অনেক কম পাবো, এবং ওইটাই হচ্ছে রিয়েল কানেকশনের স্পিড অর্থাৎ থ্রুপুট। 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির বেলায় দেখেন আমরা কানেকশনের স্পিডটা 72 এমবিপিএস পেলাম আউট অফ 300 এমবিপিএস। তো 5 গিগাহার্টসের থ্রুপুটটা দেখেন 433 এমবিপিএস এর ভিতর থেকে 385 এমবিপিএস পেয়েছি, আর 2.4 গিগাহার্টসের ক্ষেত্রে 72 এমবিপিএস এর মধ্যে 47 এমবিপিএস পেয়েছি। তো বিষয়টা প্রথমে বোঝেন, আমাদের রাউটারের 5 গিগাহার্টসের যে ফ্রিকোয়েন্সি সেখানে দুইটা স্ট্রিম কাজ করে, এক একটা হচ্ছে 433 এমবিপিএস করে, টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে 866 এমবিপিএস। তো ভিভোর এই মোবাইলটা সেখান থেকে একটা স্ট্রিমকে সাপোর্ট করছে বিধায় এখানে কিন্তু 433 এমবিপিএস এর একটা টোটাল ব্যান্ডউইথ আপনারা পাইছেন। আর এই 433 এমবিপিএস থেকে কতটা আসলে প্রকৃত অর্থে ওই মোবাইলটা ইউজ করতে পারবে সেটা কিন্তু আপনারা থ্রুপুটের রেজাল্টের মাধ্যমে বুঝতে পারছেন। সুতরাং যাদের বাসায় আসলে এসি 1200 এর একটা রাউটার আছে তারা যদি চিন্তা করেন আপনি ওই রাউটারের ফুল পোটেনশিয়াল পাবেন, তাহলে ভিভোর এই সেটটা কিনলে
আপনি কিন্তু সেটা পাচ্ছেন না। ওই রাউটারের পোটেনশিয়ালের অর্ধেক আপনি ইউজ করতে পারবেন। অন দ্য আদার হ্যান্ড, আপনার বাসায় যদি এই ধরনের একটা মোবাইল থেকে থাকে, তাহলে আপনি চাইলে একটা AC1200 রাউটার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার মোবাইল সেখান থেকে হয়তো অর্ধেক পাচ্ছে, বাট ওই যে বড় ব্যান্ডউইথটা AC1200 এর, বাসার অন্যান্যরা সহ আপনি সহ সবাই মিলে ইউজ করবেন। তবে ভিভোর এই সেটটা নিয়ে আপনি যদি আমার কাছে পার্সোনাল অ্যাসেসমেন্ট জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো এটার পারফরমেন্স আপ টু দ্য মার্ক। এখন আপনি বলতে পারেন যে ভাই, এই মাত্র বললেন অর্ধেক পোটেনশিয়াল পাইতেছে, এখন বলতেছেন পারফরমেন্স আপ টু দ্য মার্ক। রাইট, এর কারণ হচ্ছে আপনি ওইটার স্ট্যান্ডার্ড চিনতে ভুল করছেন। বাট ও তো আপনাকে বলে নাই যে আমি পুরো 866 MBPS দিয়ে আপনাকে সাপোর্ট দিব। আপনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে ওইটা যে স্ট্যান্ডার্ডের মোবাইল ফোন, সেটা হচ্ছে 433 MBPS এর। তো 433 MBPS থেকে আপনি কতটা থ্রোপুট পাচ্ছেন সেটা আপনি যদি বিবেচনা করেন, তাহলে দেখবেন টোটাল ব্যান্ডউইথের আপনি কিন্তু 88% ইউজ করতে পারতেছেন। দ্যাট ইজ কোয়াইট অ্যামেজিং। সো মোবাইল ফোনের যে স্ট্যান্ডার্ড, সেই হিসাবে তার যে থ্রোপুটের আউটকাম, সেটা কিন্তু বেশ ভালোই ছিল। তো আমার ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে ভিভোর এই সেটটা ওয়াইফাইয়ের দিক থেকে খুবই ভালো। বিশেষ করে আপনি যদি থ্রোপুট চিন্তা করেন, তাহলে হ্যাঁ, হতে পারে এটার স্ট্যান্ডার্ড কম, 433 MBPS, দামটাও তো কম। বাট 433 MBPS এর ভিতর থেকে 5 GHz সে যে থ্রোপুটটা দিছে, এটা কিন্তু অ্যামেজিং। সো ভিডিও যদি ইনফরমেটিভ লাগে এবং এই সিরিজটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন। শীঘ্রই আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।